আসসালামু আলাইকুম। আমি যে ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি, তো আমি যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলি, ইস্যু ছাড়া আমি কথা বলি না। প্লাস ওই যে ফাউকামি ভিডিও, রং তামাশার ভিডিও, সেটা আমার করতে পারো না। আমি জানি না আপনারা দেখবেন কি দেখবেন না, সেটা আপনাদের ব্যাপার। আপনারা যদি আমাকে রেসপেক্ট করেন তো ভালো, না করলে তো নয়। কিন্তু আমি চাই যে কোনো একটা ব্যাপার নিয়ে, যে কোনো একটা ইস্যু নিয়ে কথা বলতে। আপনারা দেখেন বর্তমানে এই নির্বাচন, বিপি নির্বাচন হইতেছে, ডাকসু নির্বাচন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে অনেকেই নির্বাচন করতেছে। জামাত ইসলামের পক্ষ থেকে সাদেক নির্বাচন করতেছে, বামপন্থী নির্বাচন করতেছে, বিএনপি থেকে নির্বাচন করতেছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন করতেছে। এবং এই নির্বাচনের মাধ্যমে দেখা যাবে যে আপনারা আগামী সংসদ নির্বাচনে কীরকম ব্যবহার দেখাতে পারেন। আর এই নির্বাচনটা আগে দেওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে যেমন দেখেন এই ডাকসু নির্বাচনটা আগে দেওয়ার ব্যাপারটা হলো যে সামনে ইলেকশন, সামনে এই আপনার জাতীয় নির্বাচন হবে, পার্লামেন্টের নির্বাচন হবে। তো ব্যাপারটা হচ্ছে এই ডাকসু নির্বাচনটা যদি আপনার মনে করেন পরবর্তী দেওয়া হতো, হ্যাঁ, পার্লামেন্টের নির্বাচনের, জাতীয় নির্বাচনের পরে দেওয়া হতো, তাহলে তখন যেই দল ক্ষমতা থাকতো, ধরেন এক্সাম্পল জামাত ইসলাম ক্ষমতা থাকতো অথবা বিএনপি ক্ষমতা থাকতো, যে কোনো দল ক্ষমতা থাকতো, তো সেই দলের ডাকসু থেকে যদি কোনো প্রার্থী নির্বাচন করতো বিপি পদে, তাহলে সে দলের একটা প্রভাব দেখাতো যে আমি, আমাদের দল ক্ষমতায়, আমি একটা প্রভাব দেখাতেই পারি। প্রভাব দেখে ছাত্রদের সাথে যে কোনো একটা কিছু হইতো। তো আমি, ভালো হয়েছে আমার আমার নিজের কাছ থেকে আমি নিজে বলতেছি, এটা অনেক ভালো হয়েছে যে পরবর্তী নির্বাচনটা, জাতীয় নির্বাচনের পরে নির্বাচনটা না দিয়ে জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচনটা দেওয়াটা আসলে অনেক বেটার হয়েছে। কারণ এর মাধ্যমে অনেক মানুষ বুঝতে পারবে, জানতে পারবে। আর ওই প্রভাবটা এখন খাটাইতে পারবে না, ওই প্রভাবটা এখন দেখাইতে পারবে না, ঠিক আছে? এই জন্য আপনাদের যাকে ভালো মনে হয় তাকে আপনারা রেসপেক্ট করবেন, তাকে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার। ধন্যবাদ সবাইকে।